আর এটা হলো ওই হরিতা রিসর্টের গেট। দেখো পেছন দিকে দেখা যাচ্ছে কিন্তু পাহাড়। আর এখানে আমরা এই রকমের রুমগুলোতে আছি। এগুলো অরুণাচল প্রদেশের হরিতা হিল রিসর্টটা আমরা নিয়েছি, সেটা হচ্ছে এইটা। আমরা জাস্ট গাড়ি থেকে আমি নিচ্ছি তুমি যাও, আমি নিচ্ছি। এই গাড়িটা করে আমরা এলাম, আর এখন আমরা এখানে একদিন এখানে থাকবো। এইটা আমাদের হোটেল। এই আসছে আসছে মালিক আসছে। মালিক বলো, তোমার রুমটা পছন্দ হয়েছে? কেন? না না, তোর মতো কোনো বাচ্চা ছেলে এসে তরকারি ফেলে দিচ্ছে কোনো। তুইও আজকে ফেলবি, কত কি ফেলবি কে জানে। বাবা চিন্তায় পড়ে গেছে। হ্যাঁ ডিম দিচ্ছে তোমাকে। অন্ধ্রপ্রদেশের ট্যুরিজমের আন্ডারে যে এই হরিতা হিল রিসর্ট, এই দুটো আছে, একটা হরিতা ময়ূরী, একটা হরিতা হিল রিসর্ট। তো আমরা আজকে আছি হরিতা হিল রিসর্ট। এখানে আবার সুইমিং পুল আছে। তো এইটা আমরা বেছেছি, এটা এবং এটা আমরা বুকও করেছি অনেক দিন আগে, কিন্তু এগুলো পাওয়া যায় না। আর এই পার্টিকুলার প্রেমিসেসের ভিতরে, এই কম্পাউন্ডের ভিতরে অনেক রকমের ছোটো বড় কিন্তু এরকম হোটেল বলবো কি, এরকম কটেজ টাইপের কিছু আছে। কিছুটা কটেজ, কিছুটা এরকম প্রাইভেট ভিলা, কিছুটা এরকম রুমস, অনেক রকমই আছে। তো এটা একদম আরাকু স্টেশন থেকে মাত্র 3 কিলোমিটার, মানে সব থেকে কাছাকাছি ভালো জিনিস পাইতে গেলে কিন্তু আরাকুতে এসে গেলে এটা আসতেই হবে। রেট রিজনেবল রেটও আছে। তুমি যদি চাও আমি পরে বলে দেবো কত এটার রেট চলছে এখন। বাট এর যে ভিউ আর এর যে রুমটা এতটা বড়, আমাদের টোটাল 3টে রুম আমরা নিয়েছি এখানে। বোথ ফ্যানও অ্যাভেলেবেল অ্যান্ড এসিও অ্যাভেলেবেল। তো এখানে রুমগুলো সত্যি ভালো। তো তোমরা কেউ এখানে এলে চেক ইন করতেই পারো, একবার এখানে দেখতে পারো। আর এই বাসটা আছে এখানে, এই এরকম সুন্দর গার্ডেন। আর এখানে দেখো অনেকটা করে নিরিবিলি ফাঁকা, যেটা অনেকে খোঁজে প্রেফার করে একটু ফাঁকা। তো সেই ফাঁকা যে জায়গাটা কিন্তু তোমরা এখানে আশা করি পেয়ে যাচ্ছ। গার্ডেন এরিয়াটা সত্যি খুব সুন্দর, এবং আরও অনেক কিছু আমি এক্সপ্লোর করবো আস্তে আস্তে। এতটুকু আমি এই দেখাতে পাচ্ছি। চলো নামি। হোটেলে চেক ইন করার পর আমরা যাবো একটু লাঞ্চটা আগে করতে, কারণ সকাল থেকে যে কারো খাওয়া হয়নি। উঠেছি তো ভোর 4:30, তারপর থেকে তো আর কিছু সেভাবে ভারী খাবার খাওয়া হয়নি। আমরা এই রকমের রুমগুলোতে আছি। এগুলো কী নাম দিয়েছে না, এখানে পেন্ট হাউস দিয়েছে না প্রাইভেট বা ভিলা কী দিয়েছে জানি না, মানে এইরকম ধরনের রুমে আমরা আছি। এখানে বড় গার্ডেনটা যেটা বলছিলাম একটু আগে, গার্ডেনটা প্রচণ্ড বড়। গার্ডেনটাকে একটু ঘুরতে আমরা বেরিয়েছি এখন। চলে আসবে দুষ্টুমি করলেই লাফিয়ে চলে আসবে। এটা মানে কি আছে এদিকে? কত রাজ্যে পাথর খালি কুড়িয়ে যাচ্ছিস, এইগুলো ভালো না। আর এটা হলো ওই হরিতা রিসর্টের গেট। দেখো পেছন দিকে দেখা যাচ্ছে কিন্তু পাহাড়। আর এখান থেকে এন্ট্রি হয়ে ঢুকে এসে এই দিকে যেতে হবে। একটা প্রপার্টি কিছু আছে এইদিকে, কিছু এইদিকে প্রপার্টি আছে। এই নিয়ে কিন্তু একটা বড় জায়গা নিয়ে এইটা আছে, তার সাথে এরকম সুন্দর গার্ডেন। এখন আমাদের বাকি মেম্বাররা সব আসছে দূরে, এলে তবে আমরা একসাথে যাব লাঞ্চ করতে।
আমি জানতাম বাইরের রেস্টুরেন্টে খেতে যাবো, তারপর এখন জানতে পারলাম যে এদেরই রেস্টুরেন্ট আছে। তো এদের রেস্টুরেন্ট থাকলে বাইরে যেতে যাবো কেন, এদের রেস্টুরেন্টে আমরা খেতে যাচ্ছি এখন। চলো, তো এটা হচ্ছে ওদের রেস্টুরেন্ট। তো এই রেস্টুরেন্টের ভিতরে অ্যাম্বিয়েন্সটা এরকম, বেশ ভালো, নিরিবিলি, অনেকটা বড় স্পেস, এতটা বড় জায়গা। আমরা দেখি আজকে কী লাঞ্চ করি আজকে। তাড়াতাড়ি তাড়াতাড়ি খা। আমাকে কিছু কি দেখার আছে এখানে না पनीर दो था ना, दो बोला ना, एक ये वाला एक पनीर ना, ये कौन सा है? पनीर, पनीर बटर मसाला हाँ और कढ़ाई पनीर भी था। और কি হয়েছে? হ্যাঁ, বেরোন আমাদের ঘরে, চলো। ভাইজ্যাগের মতো এখানকার ওয়েদারটা না আমাদের ওই কলকাতার মতো ওই মাঘ মাস বা ফাল্গুন মাস বা চৈত্র মাসের মতো হচ্ছে। রোদে দাঁড়ালে প্রচণ্ড গরম লাগছে, আর অন্ধকারে গেলে ছাওয়ার মধ্যে গেলে ঠান্ডা লাগছে। ওয়েদারটা খুব সুন্দর, পরিষ্কার, ক্লিন ওয়েদার। দেখা যাক, একটু পরে আমরা হয়তো বেরোবো লোকাল সাইট সিনিং করার জন্য। একজন দাঁড়িয়ে আছে, এসে আমার জন্য ওয়েট করছে। এবার 212, 213টা আমাদের না। এখানে ট্রাইবাল ডান্স হচ্ছে, আমাদের রুমের উইন্ডো থেকে দেখা যাচ্ছে এই ট্রাইবাল ডান্সটা হচ্ছে। জানলা দিয়ে দেখে মানে আমাদের হলো না, তাই ছেলে বললো না বাবু আমি সামনে দেখে ডান্স দেখবো। তো আমরা যাচ্ছি এখন ডান্স দেখতে, ট্রাইবাল ডান্স। দুপুর 3:15 আর বেরোলাম লোকাল সাইট-সিনিং করার জন্য। আজকে আমার 5-6টা পয়েন্ট এখানে দেখবো। দেখি কত টাকা গাড়িতে নেয় আমি জানি না, কথা বলছে ভাই। তো এই ইনোভা গাড়ি এসে গেছে, যেটা করে স্টেশন থেকে এখানে এলাম, তাতে করেই আমরা যাবো। চলো, ওই দিকে গাড়ি, ওই তো গাড়ি এসে গেছে, চলো। ওই তো গাড়ি দাঁড়িয়ে আছে। হ্যাঁ, আমরা ওই রুমে আছি তো, চলো চল। লোকাল সাইট সিনিংয়ে ফার্স্ট আজকে আছি চাপরাইল ওয়াটারফলস। ওয়াটারফলস তো দেখা হয়নি সেইভাবে। তুমি এক্সাইটেড বাবু? ওয়াটারফলস দেখবো, চলো।
এটা ওয়াটারফলস নাকি কোনো বাড়ি কোথা থেকে জল ফেলছে সে জল গড়ি গড়ি? রানিং ওয়াটার, নট ওয়াটারফলস। এখানে কোনো ওয়াটারফলস খুঁজে পাচ্ছি না আমি। 50 টাকা করে টিকিট নিল এখানে, আর বাচ্চাদের 30 টাকা, বাট 5 ইয়ার্স অ্যাবাভ, রোদুর টিকিট লাগেনি। বাট এখানে ওয়াটারফলসের ঠিক কি মতো কিছু নেই। একটা দূর থেকে একটা জল আসছে বটে, আর সে গড়িয়ে গড়িয়ে যেমন আসছে। শেয়ার করছি তোমার সাথে, দেখো সেটা একবার। মামা জলে নামবো। এই যে পা ভেজানো। জলে পা ভেজানো হয়ে গেছে। কি ছিল